হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সৌরভ আর তোমরা দেখছো রাইড অন হুইলস। আজ আমি আবার একটা 450 হিমালয়ানের মডিফিকেশনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো বা আগের মডিফিকেশনের ভিডিও যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা গিয়ে চেক আউট করো। রয়্যাল এনফিল্ড একটা 450 হিমালয়ানের জন্য একটা টিউবলেস রিম লঞ্চ করেছে। যখন মোটরসাইকেলটা মানে বাইকটা যখন লঞ্চ করে তখন কোনো টিউবলেস রিম ছিল না, মানে টায়ারটা টিউবলেস ছিল, বাট রিমটা নর্মাল, মানে উইথ টিউব ছিল। তো এখানে একটা প্রবলেম হচ্ছিল কি, যে কোনো সময় যদি গাড়িটা পাংচার হয়, আমার সাথে একবার হয়েছিল। আর সেই ভারী গাড়িটা প্রায় 200 কিলো ওয়েটের একটা গাড়ি, তাকে টেনে নিয়ে যাওয়া বা কাছাকাছি কোনো মেকানিক শপ না থাকলে কতটা প্রবলেমে পড়তে হয় যারা ট্যুর করে তারাই জানে। তো যেহেতু এটা একটা ট্যুরার বাইক, তার জন্য রয়্যাল এনফিল্ড নিজেই একটা টিউবলেস রিম লঞ্চ করেছে, আর সেটা আমার অর্ডার দেওয়া ছিল। আর সেটা মোটামুটি 2 মাস পর আমি ডেলিভারি পেয়েছি, আর সেটাকেই আমি ইনস্টল করেছি। যেখানে আমার 450 হিমালয়ান কাজা ব্রাউনে ব্ল্যাক রিম ছিল, সেখানে আমি গোল্ডেন রিম অর্ডার করেছি। তো কেমন লেগেছে তোমাদের গোল্ডেন রিমটা, আমার গাড়িটার সাথে মানাচ্ছে কিনা, এটা নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবে। ওখানে যারা ভিডিওটা দেখোনি এখনো তাদেরকে বলি, আমার এই ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে গিয়ে তোমরা চেক আউট করতে পারো আর আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর আজ যে মডিফিকেশনটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা কোনো ওইএম মডিফিকেশন না, সেটা জাস্ট একটা আফটার মার্কেট মডিফিকেশন। আর এই মডিফিকেশনটা করার পিছনেও কারণ আছে। যারা 450 হিমালয়ান নিয়ে ট্যুর করে থাকো বা বাইক ভালোবাসো তারা অবশ্যই জানবে যে কোনো ট্যুরের জন্য একটা ঠিকঠাক মানে পজিশন রাইডিং পশ্চার দরকার হয়। সেই রাইডিং পশ্চারটা আসে হ্যান্ডেলের উপর নির্ভর করে অনেকটা, আর বাইকের ওপর তো নির্ভর করে, হ্যান্ডেলের সাথেও নির্ভর করে। আর আমার 450 হিমালয়ানের যেটা ইনবিল যেটা হ্যান্ডেল বার এসেছিল সেটাতে একটু প্রবলেম হতো, সেটা রাইট সাইড পুলিং এর একটা ইস্যু ছিল। আর তার সাথে রাইডিং পশ্চারটা অতটাও মানে কমফোর্টেবল ছিল না যাতে লং ট্যুর করা যায়। তো তার জন্য আর্ট অফ মোটরসাইকেল বলে একটা কোম্পানি আছে, যেটাকে তোমরা মোটামুটি যারা রয়্যাল এনফিল্ড ইউজ করো তারা সবাই চেনো আশা করছি। তো এই কোম্পানি একটা রয়্যাল এনফিল্ড 450 হিমালয়ানের জন্য একটা হ্যান্ডেল বার লঞ্চ করেছে, আর সেই হ্যান্ডেল বারটাই আমি আজকে ইনস্টল করে তোমাদের সঙ্গে দেখাবো। এই হ্যান্ডেল বারটা ইনস্টল করার পিছনে একটা কমফোর্টের ব্যাপার থাকে, তার সাথে সাথে এই হ্যান্ডেল বারটা যে কোনো ধরনের অ্যাক্সেসারিজ লাগানোর জন্য বা ক্যামেরা, যে কোনো ধরনের সুইচ এসব লাগানোর জন্য যথেষ্ট উপযুক্ত। কারণ আগের হ্যান্ডেল বারটা মিডিলের পোর্শনটা একটু মোটা ছিল, যেখানে কোনো রকম কোনো অ্যাক্সেসারিজ লাগাতে গেলে যথেষ্ট প্রবলেমে পড়তে হতো। তো সেই প্রবলেমটা আশা করছি এবারে আর হবে না। আর তার সাথে রাইডিং পোস্টারটাকে অনেকটা কমফোর্টেবল করে দেবে এই হ্যান্ডেল বারটা। তার সঙ্গে আমি ইনস্টল করবো মোটোজিনিয়াসের হ্যান্ড গার্ড বা নকল গার্ড, যেটাই তোমরা বলো না কেন, সেই গার্ডটা আমি আমার হ্যান্ডেলের সাথে ইনস্টল করব। এই হ্যান্ড গার্ডটা বা নাকল গার্ডটা ইনস্টল করলে কি হবে, যে কোনো সময় যে কোনো রকম ক্র্যাশ থেকে আমার হাতটাকে প্রোটেক্ট করবে, প্লাস উইন্ড ব্লাস্ট থেকে আমার হাতটাকে প্রোটেক্ট করবে, ঠান্ডা থেকে আমার হাতটাকে, যখন আমরা কোল্ড জায়গায় রাইড করি তখন হাতে প্রচন্ড ঠান্ডা লাগে, যারা রাইড করো তারা অবশ্যই জানো। তো সেই ঠান্ডাটাকে অনেকটা, পুরোটা হয়তো কভার করতে পারবে না, বাট অনেকটা পরিমাণে আটকাবে। তার সাথে যে কোনো রকম কোনো জায়গায় গাড়ি চলতে গেলে ধরো কোনো জায়গায় ঠেকে গেল, ঠুকে গেল হ্যান্ডেলটা, তো সেখানেও আমার হাতটাকে যথেষ্টভাবে প্রোটেক্ট করবে। তার সাথে সাথে মানে ক্লাচ ব্রেক এই দুটোকেও প্রোটেক্ট করবে। তো এই দুটো জরুরি মডিফিকেশন আমার মনে হলো আমার করা প্রয়োজন, তাই আমি অর্ডার করেছি আর আজকে তারই মডিফিকেশন করব আর সেটা ইনস্টল করব। আমার পাশেই একটা গ্যারেজ আছে, লোকাল গ্যারেজ আছে, তো সেখানেই ইনস্টল করব। আর এখানে গিয়ে মানে লোকাল গ্যারেজে গিয়ে আমি আমার একটা বন্ধু দুজন মিলে ইনস্টল করব, কারণ আমার বাড়িতে সমস্ত টুলস আছে গাড়িটাকে খোলার জন্য। বাট ইনস্টল করার সময় যদি কোনো রকম কিছু প্রবলেম হয় তাহলে সেই গ্যারেজের যে মেকানিক আছে সে কোনোভাবে আমাকে হেল্প করতে পারে, সেটা আমার পরিচিত গ্যারেজ, যার জন্য আমি গিয়ে তার টুলস নিয়ে আমি নিজেই ইনস্টল করব। তো চলো আগে সেখানে যাওয়া যাক, গিয়ে দেখি মানে কিরকম পজিশন আছে। তারপর আমরা দুজন মিলে গাড়িটাকে খুলবো, পুরো হ্যান্ডেল চেঞ্জ করব, তার সঙ্গে নাকেল গার্ড আর বা হ্যান্ড গার্ড যেটাকেই বলো না তোমরা, ওটাকে চেঞ্জ করব। আর তার পরবর্তী লুক কিরকম আসছে সেটা তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইলো, আর আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর সাপোর্ট করো। আর তার সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো আগে আর কথা বাড়াবো না, আগে যাওয়া যাক গ্যারেজে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি, ওখানেই আনবক্সিং করব, ওখানেই ইনস্টল করে তোমাদের দেখাবো। তো চলো যাওয়া যাক। আজকের যে দুটো প্রোডাক্ট তোমাদের সঙ্গে আনবক্সিং করব এবং সেটাকে প্রিন্টিং করে দেখাবো, তার মধ্যে
ফার্স্ট হলো এই হ্যান্ডেল বারটা। এই হ্যান্ডেল বারটা আমি কিনেছি আর্ট অফ মোটরসাইকেল থেকে, আর এটা অনলাইনে আর্ট অফ মোটরসাইকেল ওয়েবসাইট থেকেই অর্ডার দেওয়া। পুরোনো হ্যান্ডেল বারটা যেটা ছিল ওটা খুব মোটা ছিল, মাঝখানের দিকটা যে কোনো সুইচ লাগানো যেত না। বাট এই হ্যান্ডেল বারটায় সেরকম কিছু প্রবলেম নেই, সমস্ত কিছুই ফিটিং হবে। এটা রাইডিং কোয়ালিটিটাকে যথেষ্ট ইমপ্রুভ করবে। আর এই প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল একটা হ্যান্ডেল বার, দুটো আর্ট অফ মোটরসাইকেলের স্টিকার, আর তার সঙ্গে বার এন্ডের যে ওয়েট হয় সেই ওয়েট দুটো। আর এই হ্যান্ডেল বারের সাথে সাথে আর একটা জিনিস অর্ডার করেছিলাম, যেটা করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এটা হলো একটা হ্যান্ড গার্ড, আর এটাকে নাকাল গার্ডও বলতে পারো। তো চলো এটাকে আনবক্সিং করে দেখাই। এটা মোটোজিনিয়াস কোম্পানির হ্যান্ড গার্ড, আর এটা ইউনিভার্সাল ফিটিং হয়, মানে যে কোনো গাড়িতে এটা ফিটিং হয়ে যাবে। আর প্যাকেজিংটাও দেখো যথেষ্ট সুন্দরভাবে প্যাকেজ করে পাঠিয়েছে। এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, আর এটা যথেষ্ট একটা স্টেডি মেটেরিয়াল দিয়ে তৈরি। এটা হ্যান্ডটাকে প্রোটেক্ট করবে, আর এই হ্যান্ডের গার্ডটাকে এটা হোল্ড করে রাখবে। আর এটা হলো মেন প্রোডাক্ট, যেটা হলো হ্যান্ডটাকে প্রোটেক্ট করবে, হ্যান্ড গার্ড যেটা বলে। আর এটা খুব স্টেডি মেটেরিয়াল দিয়ে তৈরি, আর এটা ট্রান্সপারেন্ট। আর এর সাথে কিছু নাট বোল্ট দিয়েছে, একটু বেশি পরিমাণে নাট বোল্ট দিয়েছে, যাতে সমস্ত গাড়িতে ভালোভাবে ফিটিং হয়ে যায়। তো চলো এখন এই হ্যান্ড গার্ডটা আর হ্যান্ডেল বারটা দুটোকে তোমাদের ইনস্টল করে দেখাই আমার 450 হিমালয়ানেতে। আমাদের মেকানিক কাজ শুরু করে দিয়েছে, পুরো মেকানিক। এতে না লাগে, তেলের ট্যাঙ্কে জানা না লাগে। আমাদের ফার্স্ট খোলা হলো এই ক্লাচের সঙ্গে যেটা থাকে, ক্লাচ আর লুকিং গ্লাসটা ফার্স্ট খোলা হলো। এরপর খোলা হচ্ছে হ্যান্ডেলের পিছনের বার দুটো, ওয়েট দুটো। তারপর এইটাকে নিচের দিক থেকে, হয়তো এইটাকে নিচের দিক থেকে খুলতে হবে। এটা খুললেই মোটামুটি অলমোস্ট ডান। আর লাস্টে এই দুটোকে খুলে চেঞ্জ করতে হবে। আমাদের সুরমিস্ত্রি করছে, আমরা নিজেরাই মেকানিক এখানে। না 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 না, কি ব্যাপারটা আছে দেখতে সমস্ত কিছু খুলে ফেলেছি। এখন লেফট সাইডের এই হ্যান্ডেলের বারটাকে খুলতে মাথা খারাপ, ওটা না খুললে পুরোটা বার করা যাবে না। এদিক ওদিক ঘুরছেও না তো। মোটামুটি অলমোস্ট আমাদের সমস্ত কিছু খোলা হয়ে গেছে। এবার মেন দুটো, এই যে হ্যান্ডেলের মেন 4টে নাট খুললেই হ্যান্ডেল খুলে হাতে চলে আসবে। হ্যান্ডেল খুলে হাতে চলে আসবে একদম। তো আগের হ্যান্ডেলটা মোটা ছিল, এই হ্যান্ডেলটা সরু, তার জন্য এই জিনিসটা লাগবে। এই জিনিসটা এখানে বসবে, এই জায়গাটাতে, উপর থেকে আর নিচের থেকে দুরকমভাবে বসবে। হ্যান্ডেল লাগানো আমাদের কমপ্লিট। এবার আমরা কি গার্ড লাগাবো? নাকেল গার্ড। কতটা বেড়ে থাকলো, বড়টা দুটো লাগবে, দুটো। তো দুটো প্রোডাক্ট অলমোস্ট আমরা ইনস্টল করেই ফেলেছি। এবার তোমাদের দেখানোর পালা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কীরকম ইনস্টল হয়েছে, কীরকম লাগছে দেখতে। তো এই সামান্য দুটো মডিফিকেশন তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, বাই।